হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মারুফ। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে এলাম, যে ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি পিকচারকে অনলাইনের মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং ওই ছবিটা কিভাবে পাসপোর্ট সাইজে রূপান্তর করবেন এবং কিভাবে আপনারা অ্যাপোরে সেটআপ করবেন, সেটআপ করার পর কিভাবে প্রিন্ট দিবেন সে পর্যন্ত আপনাদের দেখাবো। তার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। ওকে, চলুন শুরু করা যাক। ওকে, আমি এখানে ডেস্কটপে অলরেডি একটা পিকচার ডাউনলোড করে রেখেছি। আমি এই পিকচার আপনাদের অনলাইনের মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটাই দেখাবো এবং এই পিকচারটাকে আমি পাসপোর্ট সাইজে রূপান্তর করব। আমি এখান থেকে এটা ক্যান্সেল করলাম। ক্যান্সেল করার পর আমরা প্রথমে ব্রাউজারে যাব। ব্রাউজারে গেলাম। ব্রাউজারে যাওয়ার পর আমি এখানে লিখতে হবে ক্লিয়ার ফটো, এন্টার। এন্টার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়েবসাইট দেওয়া আছে। আমি এখান থেকে পিক ওয়াশ এটাতে ক্লিক করব। আমি এখানে এই পিকচারটা আপলোড দিব। এখানে ফ্রি এআই ফটো এখানে ক্লিক করব। ক্লিক করার আপনাদের প্রথম কাজ হবে এখান থেকে লগ ইন যে অপশনটা ছিল, লগ ইনে আপনারা আপনাদের জিমেলটা এখানে অ্যাড করা থাকলে আপনারা এখানে লগ ইনে ক্লিক করলে কন্টিনিউ জিমেল এরকম দেখাবে। আপনারা কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর আপনারা লগ ইন করে নেবেন। ঠিক আছে, আমি এখানে অলরেডি লগ ইন করে রেখেছি। আমি এখান থেকে এরপরে ফটো এডিটরে যাব। ফটো এডিটর থেকে আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, সেহেতু আমি এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখানে পিকচারটা আপলোড করতে হবে। আমি এখানে আপলোড পিকচারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি পিকচারটা রেখেছি ডেস্কটপে। ডেস্কটপ থেকে আমি ফটো থেকে ওপেন করে দিলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে লোড নিচ্ছে, একটু ওয়েট করবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের পিকচার কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো কালার দিতে পারবেন, ব্ল্যাক কালার দিতে পারবেন। এখানে কালারে এসে আপনারা এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে এখান থেকে যদি কনফার্ম দেন কালার চেঞ্জ হয়ে যাবে। আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড হোয়াইটে রাখবো, সেহেতু আমি এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করতে হবে না, আপনি মাউসটা আনার পর এই এই অপশনগুলো আসবে। আপনারা এখানে অবশ্যই জেপিজি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের পিকচার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমি এখানে এই পিকচারটা একটু ক্লিয়ার করে নিব। এটা দেখতে পাচ্ছেন একটু ঝাপসা। আমি এখান থেকে ক্যান্সেল করলাম। ওয়েবসাইটে যাওয়ার পর আমি এখান থেকে সেম ফটো এডিটর থেকে এখান থেকে ইনহ্যান্স এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপলোড ইমেজে যাব। আমি ওই ডাউনলোড করা পিকচারটা এখানে আপলোড করে দিব। এখান থেকে সিলেক্ট করলাম, ওপেন করে দিলাম। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড নিচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন আপনারা একটু পার্থক্য তো দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে আপডেট পিকচারটা ডাউনলোড করে নিব। এখান থেকে সেমভাবে ডাউনলোড ইমেজ, ফ্রি ইমেজ ক্লিক করে দেব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমি এখন এখান থেকে এটা পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তর করব। ওকে, এর পরবর্তী আমাদের উইন্ডোজ বাটনে যাইতে হবে। উইন্ডোজ বাটন থেকে আমরা ফটোশপ 7 আপনাকে দেখাবো কিভাবে ওই পিকচারটা পাসপোর্ট সাইজে রূপান্তর করবেন। আমি ফটোশপ 7 ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোশপ 7 কিন্তু ওপেন হয়ে গেছে। আমি এটা মিনিমাইজ করে নিলাম। মিনিমাইজ করে আমি এখান থেকে পিকচারটা এখান থেকে ডার্ক করে এখান থেকে ফটোশপ 7 ছেড়ে দিব। ঠিক আছে, এখন আমাদের এই পিকচারটা পাসপোর্ট সাইজে রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথমে ক্রপ টুলে যাব। ক্রপ টুলে যাওয়ার পর আমাদের এখানে সাইজ কিন্তু বসাই দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 1.55, 1.95, আজ রেজলিউশন আছে 300। এখানে আপনাদের অবশ্যই এইভাবে দিতে হবে। এখানে আপনারা এখানে পিক্সেল বাই ইঞ্চি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমরা এখানে পিকচারটা ক্রপ করে নিব একটু আমাদের সুবিধা অনুযায়ী। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ক্রপ করে নেবেন। ওকে, আমি ক্রপ করার পর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমি এখান থেকে একটু ব্রাইটনেসটা একটু বাড়াই দিব। আমি এখানে থাকা অবস্থায় আমরা ইমেজে যাব। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এরপর কার্ভসে যাব। কার্ভসে যাওয়ার পর আমরা এখানে অবশ্যই আরজিবি রাখতে হবে। আরজিবি রাখার পর এখান থেকে মাউস দিয়ে এটা কিন্তু ডার্ক করলে কিন্তু ব্রাইটনেসটা বেড়ে যাবে। ঠিক আছে, ওকে, এর পরবর্তী আমি ওকে বাটনে ক্লিক করে দিব। আমাদের পিকচারটা একটু হালকা লাল টাইপের হয়ে গেছে। লালটা একটু কমাই দিব। আমি এখান থেকে সেমভাবে ইমেজ যাব। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এরপরে আমাদের যাইতে হবে সিলেক্টিভ কালার। সিলেক্টিভ কালার থেকে এখানে রেড বাটন সিলেক্ট করা অবস্থায় এখান থেকে ব্ল্যাকটা একটু কমাই দিব। দেখতে পাচ্ছেন একটু পার্থক্য তো বুঝতে পারতেছেন। আমি এখানে
ব্রাইটটা একটু কমাই দেব। আর এখান থেকে ব্ল্যাক এসে ব্ল্যাকটা একটু বাড়াই দিব হালকা। ওকে, আসার পর আমরা সেম ভাবে আবার একটু ব্রাইটনেসটা বাড়াই দিব, অ্যাডজাস্টমেন্ট। সেম ভাবে এখানে আসলাম, আসার পর ব্রাইটনেস একটু বাড়াই দিলাম। ওকে, ওকে বাটন ক্লিক করে দিলাম। এর পরবর্তী আমাদের এখানে বার্ন টুলটা যাইতে হবে। এখান থেকে যদি এটা না থাকে তাহলে আপনারা রাইট বাটন ক্লিক করে কিন্তু এটা আনতে পারবেন। আনার পর এখান থেকে আমি চুলগুলো একটু ব্ল্যাক করে দিব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন একটু ব্ল্যাক করে দিচ্ছি। ওকে, ওকে আমাদের পিকচার কিন্তু অলমোস্ট রেডি। আমি এখন আপনাদের দেখাবো এই পিকচারটা F4 এ কিভাবে সেট আপ করবেন। আমি এখানে এটা ডাবল এফ ক্লিক করব, একসাথে ডাবল এফ ক্লিক করার পর একটা নতুন পেজ দিব, কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ড্যাশবোর্ড আসবে। এখানে F4 সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখানে 8GB থাকবে। 8GB থাকার পর ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে, আমাদের একটা F4 সাইজ পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমি এখান থেকে মুভ টুলটা নিব। মুভ টুল নেওয়ার পর এখানে ক্লিক করব। প্রথমে এখানে ক্লিক করার পর মাউস দিয়ে ডার্ক করে কিন্তু এই পেজে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এরপর আমি কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করে নিলাম। নেওয়ার পর আমি একটা পিকচারটা একটু ঘুরাই দিব। অবশ্যই শিফট চেপে ধরতে হবে। তারপর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর মাউস দিয়ে আমি এখান থেকে সিরিয়াল ওয়াইজ এখানে বসাই দিব। কন্ট্রোল শিফট অল্টার মাউস দিয়ে একটু ডার্ক করলে কিন্তু আরেকটা পিকচার কপি হবে। এভাবে কপি করে নিতে পারবেন। আমি এক লাইনে 4টা দিলাম, 4টা সবগুলো শিফট চেপে ধরে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, সিলেক্ট করার পর আমরা এখান থেকে মাঝখান করে দিব। মাঝখান করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেয়ার হয়ে গেছে। এখানে যদি লেয়ার অপশন না থাকে তাহলে এখানে উইন্ডোজ বাটন থেকে আপনারা এখানে লেয়ার দিলেও কিন্তু এই অপশনটা চলে আসবে। ঠিক আছে, আমরা এখানে সবগুলা লেয়ার করে নিব। কন্ট্রোল শিফট দিলে কিন্তু আমাদের সবগুলা লেয়ার একটা লেয়ারে পরিণত হয়ে যাবে। আমরা এর পরবর্তী এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল যাব। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমরা এগুলা আরও কপি করব। কপি করার জন্য আমরা মাউস দিয়ে পুরোটা ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর সেম ভাবে কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরে মাউস দিয়ে যখন ড্র্যাগ করবেন একবারে 4টা আপনারা কপি করে নিতে পারবেন এভাবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের পিকচার কিন্তু কপি হয়ে গেছে। এখন আপনারা কন্ট্রোল পি দিয়ে এখান থেকে স্কেল টু ফিট এখানে ক্লিক করে প্রিন্ট অপশনে যাবেন। প্রিন্ট অপশন গিয়ে আপনাদের প্রিন্টার সিলেক্ট করে এখানে প্রপার্টিজ যাবেন। F4 সিলেক্ট করে আপনারা গ্লোসি পেপার সিলেক্ট করে কালার সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করে কিন্তু আপনাদের পিকচার অলরেডি প্রিন্ট হয়ে বের হয়ে যাবে। ঠিক আছে, ওকে আমার ভিডিও পর্যন্ত। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।